রূপকথার গল্পের মতো এবং বহু আধুনিক সিনেমায় প্রায়শই আমরা দেখি কোনো শহর জলের তলা থেকে উঠে এলো এবং একটি নির্দিষ্ট সময় পর সেটি আবার তার পূর্বের স্থানে চলে যায়। এই ধরনের ঘটনা যে শুধু সিনেমাতে ঘটে থাকে তা নয়, বাস্তবে এরকম বহু শহর জলের তলায় তলিয়ে যায়। সেই রকম একটি শহর হলো অ্যাটলান্টিস, যার ব্যাপারে আমরা গল্পে পড়েছি। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বেশ কিছু শহর সভ্যতা বিলুপ্ত হয়েছে। সেই রকমই একটি শহর বা সভ্যতার মধ্যে অন্যতম হলো অ্যাটলান্টিস, হারিয়ে যাওয়া শহর, যার ব্যাপারে শুধু আমরা শুনে এসেছি। কিন্তু কোথায় ছিল, কী রকম ছিল সেই শহর, তার কোনো প্রমাণ নেই। অজানা সেই শহরের বিষয়ে কিছু তথ্য দেখে নেওয়া যাক। পৃথিবীর বুকে বেশ কিছু রহস্য আছে যার আজ পর্যন্ত কোনো রকম উত্তর মেলেনি। মানব জাতির উন্নতির পর বেশ কিছু সভ্যতার উন্মেষ হয়, যার ব্যাপারে আমরা ইতিহাসে পড়ে এসেছি। তাদের মধ্যে এমন কিছু সভ্যতা বা শহর আছে যার ব্যাপারে আমরা শুনলেও সপক্ষে প্রমাণ কিছুই মেলেনি। তাদের মধ্যে অন্যতম হলো অ্যাটলান্টিসের হারিয়ে যাওয়া শহর। অ্যাটলান্টিসের হারিয়ে যাওয়া শহর পৃথিবীর সবচেয়ে পুরনো রহস্যজনক শহরগুলোর মধ্যে অন্যতম। প্রাচীনকাল থেকে গবেষকরা এই শহর কোথায় অবস্থিত ছিল এবং তা কীভাবে ধ্বংসের পথে চলে যায় তা জানার চেষ্টা করে এসেছে। অনেকের মতোই বড় কোনো ভূমিকম্প বা সুনামির কারণে এই শহর ধ্বংসের পথে চলে যায়। বিভিন্ন বই এবং কিছু টেলিভিশন শোতে এই হারিয়ে যাওয়া শহরের লোকেশনের কথা বলা হয়েছে। কয়েকজনের মতে গুগলে সার্চ করলে গ্রিসের স্যান্টোরিনি শহরকে অ্যাটলান্টিস বলা হয়ে থাকে। আবার অনেকের মতে বিমিনির জলের নিচেই এই হারিয়ে যাওয়া শহরের রাস্তা লুকিয়ে রয়েছে। গ্রিক দার্শনিক প্লেটোর লেখনীতে এই শহরের ব্যাপারে বেশ কিছু অজানা তথ্য উঠে আসে। গ্রিক দার্শনিক প্লেটোর লেখনী অনুযায়ী অ্যাটলান্টিস শহরটি জিব্রাল্টারের বড় পাথরের কাছাকাছি অবস্থিত একটি দ্বীপ ছিল, যাকে হারকিউলিসের স্তম্ভ বলা হতো। বহু মানুষের মতে অ্যাটলান্টিস নামটি আটলান্টিক মহাসাগরের নাম থেকে এসেছে, কিন্তু প্লেটোর লেখনী অনুযায়ী গ্রিসের সমুদ্রের ভগবান পোসাইডনের প্রথম সন্তান অ্যাটলান্টাসের নাম থেকে এই শহরের নামকরণ করা হয়। অ্যাটলান্টাস হলো পৌরাণিক উপকথা অনুযায়ী সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি দ্বীপ। এর প্রথম উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 360 অব্দের প্লেটোর ডায়লগ টাইমস অ্যান্ড ক্রিটিয়াডে। প্লেটোর মতে প্রায় 9000 বছর আগে অ্যাটলান্টিস ছিল হারকিউলিসের পিলারের পাদদেশে একটি দ্বীপ, যা এর নৌ সক্ষমতা দিয়ে ইউরোপের অধিকাংশ স্থান জয় করেছিল। কিন্তু অ্যাথেন্স জয় করার একটি ব্যর্থ প্রয়াসের পর একদিন ও এক রাতের প্রলয়ে এটি সমুদ্র গর্ভে হারিয়ে যায়। প্লেটোর এই ঘটনা কোনো পৌরাণিক কল্পকাহিনী অনুপ্রাণিত কি না এ ব্যাপারে ইতিহাসবিদরা এখনও একমত হতে পারেনি। তবে প্লেটো ক্রিটিয়াসে দাবি করেন যে তিনি এই গল্প সোলনের কাছ থেকে শুনেছেন। সোলন ছিলেন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের এথেন্সে বিখ্যাত নীতি নির্ধারক। প্রাচীন মিশরে প্যাপিরাসের কাগজে এথেন্স এবং অ্যাটলান্টিস সম্পর্কে হায়ারোগ্লিফিতে কিছু নথি ছিল, যা গ্রিকে অনুবাদ করা হয়। সোলনে সেখান থেকে অ্যাটলান্টিস সম্পর্কে জানতে পারেন। তবে কিছু পণ্ডিত মনে করেন যে প্লেটো প্রাচীন কিছু যুদ্ধের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই কাহিনী গড়েছেন। অ্যাটলান্টিস সম্ভাব্য অস্তিত্ব নিয়ে প্রাচীনকালে অনেক বিতর্ক হয়েছে, তবে পরবর্তীতে বিভিন্ন লেখক এর সমালোচনা এবং ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। অ্যালেন ক্যামেরুন বলেন, প্রাচীনকালে অ্যাটলান্টিসের ঘটনাকে কেউ এত গুরুত্বের সাথে না নিলেও বর্তমানে এই প্রাচীন কাহিনীকে গম্ভীরভাবে দেখা হচ্ছে। অ্যাটলান্টিস নিয়ে মানুষের আগ্রহ আর সমস্তকেই ম্লান করে দেয়। সাগরের অতল থেকে মাথা তোলা অ্যাটলান্টিস দ্বীপ আবার ফিরে গিয়েছিল সাগরের কোলে। এর অস্তিত্ব আর অবস্থান অপ্রমাণিত, কিন্তু তা মানুষের অভিযানে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অ্যাটলান্টিস নিয়ে বড় বড়
বিশেষজ্ঞ বই রচনা করেছেন। প্রচুর অর্থ ব্যয় করে চালানো হয়েছে অ্যাটলান্টিস খুঁজে বের করার মিশন। অ্যাডভেঞ্চার ঘরানার উপন্যাস ঘাঁটলে শুধু শুধু অ্যাটলান্টিস নিয়েই মনে হয় শতাধিক গল্প লেখা হয়েছে। আজকে আমরা অ্যাটলান্টিস সম্পর্কে যা জানি তা প্রায় পুরোটাই প্লেটোর 429 খ্রিস্টাব্দ থেকে 347 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রচনা থেকে আসে। প্লেটো ছাড়া আর কোনো দার্শনিক বা ঐতিহাসিক থেকে সেভাবে লিখিত আকারে অ্যাটলান্টিসের বর্ণনা পাওয়া যায় না। অ্যাটলান্টিসের কথা প্রথমে বলা আছে প্লেটোর সংলাপ টিমিয়াসে, পরে যা আরেকটু বর্ধিত আকারে পাওয়া যায় তারই রচিত অন্য এক সংলাপ ক্রিটিয়াসে। দুঃখের ব্যাপার হলো তার সম্পূর্ণ সংলাপ কালের গর্ভে হারিয়ে গেছে, ফলে অ্যাটলান্টিসের বর্ণনা রয়ে গেছে অসম্পূর্ণ। তারপরেও যা পাওয়া যায় তাকে জোড়াতালি দিয়ে মোটামুটি একটি চিত্র দাঁড়ায়। টিমিয়াসে সক্রেটিসের সাথে টিমিয়াস নামে কাল্পনিক এক দার্শনিক আলাপচারিতার প্রথম দিকে ক্রিটিয়াস নামে আরেক দার্শনিক অ্যাটলান্টিসের কথা উল্লেখ করেন। ক্রিটিয়াসে মোটামুটি বিস্তারিত বর্ণনা দেওয়া যায়। সেখানে হিমোক্রেটিস নামে আরেক ব্যক্তি ক্রিটিয়াসকে অনুরোধ করেন অ্যাটলান্টিসের বিবরণ দিতে। ক্রিটিয়াস দাবি করেন এই কাহিনী তার বংশ পরম্পরায় চলে এসেছে। তার পরদাদা ডোপিডেস এই গল্প শুনেছেন বিখ্যাত অ্যাথেনিয়ান আইনজ্ঞ সোলনের কাছ থেকে। সোলনের সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 640 থেকে 560 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সোলনের জবানিতে বলা হয় তিনি আবার অ্যাটলান্টিসের ঘটনা শুনেছেন মিশরের সাইস শহর পরিভ্রমণের সময়, সেখানকার মন্দিরে পুরোহিতদের থেকে। এই পুরোহিতদেরা নিজেদের দাবি করতেন সুপ্রাচীন ইজিপশিয়ান হাই প্রিস্ট ইমহোটেপের উত্তরসূরি বলে। তারা ইমহোটেপের থেকে এই গল্প চলে আসছে বলে সোলনকে জানান। সাইসের পুরোহিতেরা সোলনের অ্যাথেনিয়ান পরিচয় জানতে পেরে তাকে যথেষ্ট সমাদর করেন। তারা অ্যাথেনিয়ানদের প্রশংসা করতে থাকলে সোলনের কারণ জানতে আগ্রহী হন। বয়োবৃদ্ধ এক পুরোহিত তাকে তখন শোনালেন এক রক্তক্ষয়ী সংঘাতের কথা, যার পটভূমি ভয়াবহ এক বন্যায় তোরে পৃথিবীতে ডুবে যাবারও আগের। সেই সময় এথেন্সবাসীরা এক আগ্রাসী